তো গাইস দেখেন রায়ানের পিঠের কি অবস্থা, পুরো একবারে এরাই গেছে রে। রায়ান কেমনে রে? রায়ানে অনেক কাজ করছে, রায়ানের আম্মু নাই, আমিও ছিলাম না, বাসায় একা একা বসে বসে আর আম্মুকে সারপ্রাইজ দিবে দেখে কি করতেছে, গুছ গাছ এই বাস করছো তুমি তোমার আম্মুর কাপড়। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আলহামদুলিল্লাহ সকালবেলায় সূর্য দেখা মিলছে, এখন বাজে হচ্ছে 8:30। তো সকাল সকালে সূর্যের দেখা মিললো, গতকালকে আবার ছিল না, গত 2 দিন ধরে সকালে সূর্যই ছিল না। তো গাইস রায়ান রেডি হয়ে গেছে। তো রায়ান এখন কই যাবা? মাদ্রাসায়। তুমি রেডি? তোমার ব্যাগ কোথায়? ও ব্যাগ তোমার আম্মুর কাছে? না সময় নেই তো তোমার। হাঁস বলে রায়ানের মামা হয়। এই হাঁস তোমার মামা হয়? হাঁস মামা বলতেছে যে। এই যে রায়ানের সাথে ওরা কি করে কথা বলে, হ্যাঁ কি বলতেছে তোমারে? আসো আসো আসো, দেরি হয়ে যাও, যাও বুঝি না। টাটা, আল্লাহ হাফেজ। তো গাইস রায়ানে যা চলে যাচ্ছে, আমিও চলে যাই। ডিউটি আমাকে ম্যাডাম টাইম দিছে হচ্ছে কারেক্ট 9টায় যেন আমি ওনার বাসায় থাকি। তো আমি চলে যেতে পারবো আশা করি। তো গাইস বাসায় চলে আসলাম ম্যাডামের ডিউটি শেষ করে। তো এখনও ওদেরকে খাবার দেওয়া হয় নাই, এখনই তো ওদেরকে খাবার দেবো। আসো আসো, বের হোক। হ্যাঁ আসো 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 আসো। মাশাআল্লাহ কি সুন্দর। আসো, এই যে তোমাদের খাবার, যাও ভিতরে চলে যাও। যা যা, ডুক ডুক, তুই ডুক, তুই ডুক। তুই খাবি না? দাঁড়া, তোর জন্য আমি খাবার নিয়ে আসতেছি। আরও চুগ্গিকে পরে ছাড়তে মনে থাকে না, তো আগে আগে চুগ্গিকে ছেড়ে দেই। আয়, তো বাচ্চা মুরগির মার জন্য এই গমটা দিলে ভালো হয়। আয়, তোমরা খাওয়া দাওয়া করো। চুগ্গি খাবি? আয়। তো আজকে হাঁসের জন্য হচ্ছে স্পেশাল খাবার ফিড নিয়ে আসছি, আর নিচে আছে হচ্ছে বসি, পানি দিয়ে মিক্স করে দিব। সাথে চুগ্গিও এসে পড়ছে, চুগ্গিও খাবে। এই যে আসো, ওকে ওখানে খাবার দিয়ে এসি, ওইটা ভালো লাগতেছে না, ও এখানে এসে খাবে। তো চুগ্গিকে একটু সুযোগ দেই খাওয়ার, 2-1 মিনিট খাক। আর এর মধ্যে হচ্ছে ওই যে হাঁস বের হয়ে গেছে। কিরে তারা, ওদের ওইটা ঠিক করতে হবে ইমার্জেন্সিভাবে, একজন বের হয়ে গেছে। একটু পরে খাইস, হ্যাঁ ওই খায় নেক। হ্যাঁ, তোমাদের শরীরে অনেক নোংরা, গোসল করাইতে হবে। কি করছে দেখছো তুমি? কত সুন্দর হাঁস, শরীর একবারে নোংরা হয়ে আছে। তো গাইস দেখেন রায়ানে কি করতেছে, আমার জন্য ভাত বাড়তেছে, কারণ আমি এখন খাবো। এখন না বাবা, একটু পরে বারো, এখন ঢাকে রাখো, ঢাকো ঢাকো, ঢাকনা দিয়ে ঢাকো। এটা এটা রাখো, হ্যাঁ ডাকনা দাও, ডাকনা ডাকনা। গুড। তো তোমার আম্মু আসে না এখনো? না, তো রায়ানের আম্মু একটু বাইরে গেছে, জানি না শিওর কোথায় গেছে। রায়ানে অনেক কাজ করছে, রায়ানের আম্মু নাই, আমিও ছিলাম না, বাসায় একা একা বসে বসে আর আম্মুকে সারপ্রাইজ দিবে দেখে কি করতেছে, গুছ গাছ। এই বাস করছো তুমি তোমার আম্মুর কাপড়? তারপরে বাবা লুঙ্গিও। গাইস দেখছেন আমার পোলা কি কাজে,
মাশাআল্লাহ। তারপর আবার থালা বাসনও দিছো নাকি? হ্যাঁ তুমি যা দেখো গা কোথায়? ওই আঙ্গরিয়াতে গাইস দেখেন কি করছে রায়ানে। কেউ ভালোবাসনি নাই। কই আনছো? আইনা রাখছো কোথায়? এখানে? হ্যাঁ তুমি যা দেখো গা এটা দিছো তুমি? হ্যাঁ সবগুলাই দিছি মাশাআল্লাহ দেখো গা মাশাআল্লাহ। তুমি তো অনেক ভালো কাজ করছো। একটা চুম্মা দেওয়া দরকার এখন একটা। পাপ্পাজি আসো আসো, একটা চুম্মা দিয়ে দিই তোমাকে, আসো। রায়ানকে একটা চুম্মা দিয়ে দিলাম। তো গাইস রায়ানে ফাইনালি সব কিছু রেডি করে ফেলছে আমাদের খাবারের জন্য। তো আমি খাবো এই জন্য রায়ান সব কিছু রেডি করে ফেলছে, তাই না রায়ান? হ্যাঁ তো যাই হোক বাবা খাইয়া চলে যাই। আমার আবার গাইস আমার ডিউটি আছে, হচ্ছে আবার ম্যাডাম ডাকছে একটু, এখন আবার যেতে হবে, তাই না রায়ান? আর তোমার পছন্দের ইয়া ছেড়ে দিছি কি ছেড়ে দিছে পছন্দের? এই যে তো তুমি খাবা না? না তুমি আম্মু আসলে খাবা? না তুমি যাওয়ার পর খাবো আচ্ছা ঠিক আছে। না তোমার দেখছো তো গাইস দেখেন রায়ানের পিঠের কি অবস্থা, পুরো একবারে এরাই গেছে গাড়ি। রায়ান কেমনে রে? জ্বালা নাই? দেখি দেখি আর একটু দেখি। এ হে পুরো লাল হয়ে গেছে। বিস্কুট দিছি দেখা না একটু ভালো আছে তো গাইস ওই যে দুপুরে রায়ানে ভাত খাওয়াই দিল, তখন গেলাম ডিউটিতে, এখন আসলাম। তা এখন বাজে হচ্ছে কয়টা জানো? 8টা। আমার মাছ তো আজকের মতো ডিউটি শেষ। তো আজকে রায়ান অনেক খুশি। আমি বলো তো রায়ান তুমি কেন খুশি হয়েছো? এই যে কেন আনছো রায়ানের ক্যান অনেক পছন্দ, এই ক্যান রেড কালার ক্যানটা ওর বেশি পছন্দ, তাই না? জি আর আমার অনেক দিন আমার একটা ব্যাগ দরকার, এই পুরান ব্যাগ দিতে দিতে আমার ভালো লাগে না, এলে আমার বাবা আমাকে ব্যাগ দিছে। এইগুলো তো তোমার নর্মাল ব্যাগ, আর দামি ব্যাগ আছে, এই যে তোমার দামি ব্যাগ। আরে এইটা কথা কইতাছি, হুম। এইটা তো আমার অনেক খুশি। আর আমার আব্বু তো তো রায়ান হচ্ছে অবশ্য পড়তে বসছিল, এই যে রায়ানের পড়ার টেবিল। তো রায়ান এখানে পড়াশোনা করে, আগে ওই জায়গায় বসতো, এখন এখানে বসে। তো রায়ান পড়াশোনা কর, আমি দেখি একটু আমাদের মুরগি সুরগির কি অবস্থা। চলো আমিও যাবো। তুমি যাবা? কারণ এগুলো একটু চেক দিতে হবে কি কিভাবে আছে। আজকে আবার হচ্ছে একটা অঘটন ঘটে গেছিল, সেটা হচ্ছে এই যে এটার ভিতরে যে চুগ্গি থাকে, চুগ্গি আজকে পড়ে গেছিল গা। হব বড় মনে আইছে চুগ্গি পড়ে গেছিল গা, আমি বাসায় ছিলাম না, পরে সাইফুল ভাই যাইয়া নিয়ে আসছে ওকে। আর এদিকে হচ্ছে বড় তো হাঁসগুলা। নামতে পারতেছিল না, তারপরে হ্যাঁ। একজন আইছিল ছোট ছোট। কাপড় নিতে, হ্যাঁ। তখন মুরগি ধরছে বড় নামছে, আচ্ছা ছেলেকে হ্যাঁ তো অনেক মোটা আর তুই তা- দেখো চিকন, হ্যাঁ হ্যাঁ তো এদিকে হচ্ছে হাঁসগুলা বসে আছে খুব সুন্দর করে। হাসকো হ্যাঁ হ্যাঁ না আজকে কবুতর ডাকা হয়েছে, যাক এটা একটা ভালো কাজ হয়েছে। আর এই দেখ আমার বাসার আজকে মতো দেখ খেলো, কালকে তো তুই বইটাই যাবি গা, আল্লাহ যে আটটা তোর আজকে তুই কম দেয় তো আজকে তুই বইটা যাবি গা। কি? আরে কে তুই কইতাছি ও, কে আমি কেন খেয়াল না আজকে হারাত কম থাকে না। তো গাইস এখন করব ডিনার। আজকে ডিনারে হচ্ছে কই মাছ, সিম, আলু দিয়ে ফুলকপি। তো রায়ান এখানে খাবার খাচ্ছে, ও তো খাচ্ছে না, ওকে খাওয়াই দিতেছে, আর ও হচ্ছে জমিদারের মতো মোবাইল টিপতেছে। তুমি জমিদার, তোমার কত সুখ তাই না, খাওয়াই দেয় আর তুমি বসে বসে মোবাইল টিপো। তুমি জমিদার আমার কথা কম কম না। তো গাইস আলহামদুলিল্লাহ রাতের ডিনার কমপ্লিট করে বসে পড়লাম এডিটিংয়ে। তো এখন করব এডিটিং। তো যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তাড়াতাড়ি খাও। আমার কথা বলো না, আমার কথা বলো না। তুমি মনে হয় নিজে খাইতেছ, তোমার তুই খাওয়াই দেয়।